ছেলেমেয়েরা সন্ধ্যার দিকে বায়না করছে কিছু একটা খাবে, তাহলে এইভাবে একটা সুন্দর রেসিপি তৈরি করে নাও। দুর্দান্ত একটা রেসিপি। প্রথমে নিয়ে নিয়েছি 1 বাটির মতো ময়দা। এটা এখন মেখে নেব। আর পুরটা তৈরি করার জন্য নিয়ে নিয়েছি আলু কুচিয়ে নিয়েছি, তারপরে ক্যাপসিকাম, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর 2টো ডিম। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। এখন ময়দাটা মেখে নিচ্ছি, তার জন্য সামান্য লবণ নিয়ে নিচ্ছি আর একটু কালো জিরে। অল্প অল্প জল দিয়ে ডোটা করে নেব। একটু তেল মাখিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। ময়দাটা মাখানো হয়ে গেছে, এটা রেস্টে রেখে দেবো। এখন পুরটা করে নিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, এবার তেলটা দিয়ে নিচ্ছি। প্রথমে আলুগুলো ভেজে নেব। এবার পেঁয়াজগুলো ভেজে নেব, ক্যাপসিকামটা ভেজে নেব, কাঁচা লঙ্কা দিয়ে নিচ্ছি। পরিমাণ মতো লবণটা দিয়ে নিচ্ছি, হলুদের গুঁড়ো দিয়ে নিচ্ছি। এবার দিচ্ছি এখানে একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে নিচ্ছি। এবার সামান্য পরিমাণ একটু ধনে গুঁড়ো দিয়ে নিচ্ছি, একটু জিরের গুঁড়ো। পুরটা আমার রেডি, এবার নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। এবার ছোট ছোট করে লেচি কেটে নিই। এইভাবে বেলে নিব। এবার পুরগুলো দিয়ে নিচ্ছি। এইবার সামনের দিকে ফোল্ড করে নিব, পেছন থেকে ফোল্ড করে নেব। তারপর একটু সামান্য জল দিয়ে নিব। এইভাবে কয়েকটা বানিয়ে নিচ্ছি। তোমাদের আরেকটা বানানো দেখাচ্ছি। এইভাবে একটু জল দিয়ে নিতে হবে। তেলটা হালকা গরম হয়েছে, এইভাবে ভেজে নেব। তোমরা এইভাবে করে সকালে বাচ্চাদের স্কুলে টিফিন করে দিও, দেখবে টিফিন বক্স খালি হয়ে যাবে। ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিন। এইভাবে করে সবগুলো ভেজে নিয়ে তারপরে দেখাচ্ছি। আমার ভাজা কমপ্লিট, এবার নামিয়ে নিচ্ছি। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে আমার পাশে থেকো। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে সবাইকে ধন্যবাদ।